প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা হয়তোবা কোনো একটি লোমহর্ষক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন। কেননা এখানে যেটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা যেটি বলতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে যে বছিলায় যে কেরানীগঞ্জে নদীর পাড়ে কিন্তু একটি জনমানবহীন আ একটি এলাকায় মহিলাদের অন্তর্বাস বা যেটাকে আমরা সোজা বাংলা যদি বলি যে ব্রা, এটা কিন্তু পড়ে থাকতে দেখা গেছে। এবং এখান থেকে আসলে বেশ কিছু এই যে এই অন্তর্বাসটি পড়ে আছে নদীর পাড় নির্জন জনমানবহীন এলাকায়, সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্নেরও জন্ম দেয়। যার জন্য বিষয়টি আপনাদের সাথে আমার শেয়ার করা। দেখতে পাচ্ছেন যে একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, এটি মূলত যে বছিলা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের যে বছিলা ওয়েস্ট ধানমন্ডি এলাকার পরে কিন্তু এখানে রয়েছে বুড়িগঙ্গার ৩য় নাম্বার সেতু। যে নদীটি দেখতে পাচ্ছেন এটি বুড়িগঙ্গা নদী এবং বুড়িগঙ্গা নদীর ৩য় নাম্বার সেতু। এই সেতুটিকে মূলত বছিলা ব্রিজ নামে পরিচিত। তো এই সেতুটি দেখানোর উদ্দেশ্য মূলত যে এখানে যে ঘাটারচর নামে একটি এলাকা আছে যেখানে কিন্তু সারা ঢাকা শহর থেকে পরিস্থান, প্রজাপতি সহ বেশ কিছু যাত্রীবাহী গাড়ি কিন্তু এই এলাকায় এসে শেষ স্টপেজ দেয় এবং এখানে কিছু যাত্রীরা আসলে সবার শেষে নামতে হয়। সেক্ষেত্রে যদি কোনো মহিলা যাত্রী সবার শেষে নেমে থাকে, তাদের সাথে হয়তোবা খারাপ কিছু হয়ে থাকতে পারে। আমরা দেখেছি যে আ সম্প্রতি সময়ে যে আ সম্প্রতি সময়ে যে মোটরসাইকেল যারা পাঠাও চালায়, যে পাঠাও চালকদের দ্বারাও কিন্তু মানুষ কিন্তু হেনস্থার শিকার হয় এবং আমরা ইতিমধ্যে একটি ঘটনার সাক্ষী হয়েছি। যেখানে কিনা আসলে যে একটি পাঠাও যাত্রী মহিলা যাত্রীর সাথে একটি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তাকে চেতনানাশক ঔষধ মিশিয়ে কিন্তু নির্জন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে। এবং আ এছাড়াও আমরা বেশ কিছু সময় কিন্তু আসলে বেশ কিছু আ যে ঘটনা, সেই ঘটনাগুলো সাক্ষী আমরা, যেমন বাসের হেল্পার ড্রাইভার করতে কিন্তু মহিলা যাত্রীরা হেনস্থার শিকার হয় এবং প্রতিনিয়ত হচ্ছে। তো সেই জায়গা থেকে মূলত আমার এই যে প্রশ্নগুলো আসলে এখানে জন্ম দেয়, যে এখানে হয়তোবা কোনো বাসের যাত্রী, যেহেতু এটি মোহাম্মদপুরের শেষ স্টপেজ ঘাটারচর, এখানে যে যাত্রীবাহী গাড়িগুলোর কোনো নারী যাত্রীর সাথে বা কোনো খারাপ কিছু ঘটেছে কিনা, বা কোনো পাঠাও বা হয়তোবা কোনো দুষ্কৃতিকারীর চক্করে পড়ে হয়তোবা কোনো নারীর শ্লীলতাহানি হচ্ছে কিনা, তারা হতে পারে হয়তোবা কারো বোন, কারো মা, হয়তোবা কারো নিকটাত্মীয় হতে পারে। তো যার সাথে ঘটুক না কেন হয়তোবা এখানে খারাপ কিছু ঘটেছে। এবং এই মন্তব্যটা করার কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এলাকাটি কিন্তু সম্পূর্ণ নিরিবিলি। এখানে কিন্তু দিনের বেলাও কিন্তু মানুষের তেমন একটা আনাগোনা থাকে না, আসা যাওয়া থাকে না। এমনকি কুকুরের পর্যন্ত যাওয়া আসা থাকে না। এই এলাকাটা কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু শিয়ালের আড্ডা থাকে, শিয়াল হাঁক ডাকে। এবং যেহেতু এখানে লোকালয় থেকে কিছুটা দূরে দেখতে পাচ্ছেন একটি বাড়ির বাউন্ডারি করেছে, কিন্তু এখানে কারো বসবাস নেই। এখানে যতদূর চোখ যায় কিন্তু ততদূরে কিন্তু জনমানবহীন এলাকা। এখানে নির্মাণাধীন কিছু ভবন হচ্ছে, সেগুলো কিন্তু দূরে। সুতরাং এই যে জঙ্গল এলাকায় কিন্তু কুকুর আসারও কিন্তু তেমন একটা সম্ভাবনা নেই। হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারে বা অনেকের মনে প্রশ্ন জন্ম দিতে পারে যে এখানে কুকুর হয়তোবা এনেছে কিনা এই যে মহিলাদের অন্তর্বাসটি। যেহেতু এখানে কুকুরেরও আড্ডা নেই বা আসা যাওয়া নেই, এবং এটি একটি জঙ্গল, জনমানবহীন এলাকা এবং এটি দিনের বেলায় কিন্তু অনেকটা নিরিবিলি থাকে। মানুষ কিন্তু এখানে ভয় পায়। এখনো কিন্তু এখানকার যারা যে লোকাল স্থানীয় জনগণ আছে, যে বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু দিনের বেলাও কিন্তু এখানে আসেন না খুব একটা। তো সেই জায়গা থেকে বলা চলে যে এখানে আসলে কারো সাথে খারাপ কিছু হওয়াটাই স্বাভাবিক। এখানে যে কটি প্রশ্ন আমি আপনাদেরকে খুলে দিয়েছি, যে একে তো জনমানবহীন এলাকা এবং এখানে কুকুরেরও কিন্তু যাতায়াত নেই, যে কুকুর এনেছে এমন প্রশ্ন কিন্তু তোলা যায় না। এবং যেহেতু এখানে নিরিবিলি, সেখানে হয়তোবা খারাপ কিছু কারো সাথে হতে পারে, এটি আসলে অস্বাভাবিক কিছু নয়। এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি বৈঠকখানা রয়েছে এবং তার পাশে আরেকটি পুরনো একটু জরাজীর্ণ নির্মাণাধীন ভবনে কিন্তু রয়েছে নদীর পাড়ে। একটু যদি দেখাতে চাই, এখানেও কিন্তু দিনের বেলা বা সন্ধ্যা বা রাতে বিভিন্ন সময় যারা আসলে নেশাগ্রস্ত ব্যক্তিদের কিন্তু যাতায়াত থাকে এখানে। অনেকে আড্ডা দিয়ে হয়তোবা আড্ডা দিয়ে আমি দেখেছি অনেকে গাঁজা টানে বা নেশা করে। তো সেই নেশাখোর হয়তোবা কেউ কারো এখানে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে এবং সেই ঘটনার পরে কিন্তু এখানে কিন্তু নদী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা এখানে যদি কোনো অপকর্ম বা occurrence করেও যদি কারো সাথে খারাপ কিছু করে ফেলে, তাকে যদি আসলে হত্যার মতো ঘটনা ঘটে যদি নদীতে যদি ফেলে দেয়, সেক্ষেত্রে আসলে এটা অস্বাভাবিক কিছু নয়। তার লাশটি কিন্তু আসলে সম্পূর্ণ গায়েব হয়ে যাওয়ার কিন্তু কথা। একটু যদি আমরা নদীর পাড়ে দেখি যে আসলে নদীর পাড়ে কি রয়েছে, একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে নদীর পাড়ে যে কোনো আর কোনো ক্লু পাওয়া যায় কিনা সেটি একটু দেখব। এখানে আর কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি। তবে এখানে আরেকটি ক্লু দর্শক একটু দেখানোর চেষ্টা করছি। ব্রার কিন্তু আরো একটি অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন, এটি কিন্তু ব্রার আরো একটি অংশ। আমি একটু একটা লাঠি দিয়ে একটু এটি দেখানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করব আসলে এখানে এটি আসলে কি। এই যে এটি কিন্তু ব্রার একটি অংশ বলা চলে, যে
ভিতরে থাকে হয়তো বা এটি যদি দেখা যাচ্ছে আপনাদের সাথে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এটি কিন্তু একটা যে অন্তর্বাসের ভিতরে যে জিনিসটা থাকে আমরা দোকানে সাধারণত যেগুলো দেখি সেই তারই আরেকটি অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সুতরাং নদীর পাড়ে দূরে কিন্তু একটা বস্তাও দেখা যাচ্ছে। বস্তার ভিতরে হয়তোবা রহস্যজনক কিছু থাকতে পারে। আহ, আমি হয়তোবা পরে সেদিকে যাব, কিন্তু আমি গিয়ে দেখবো তার আগে আপনাদের কিছু শেয়ার করতে চাই। হয়তোবা আমি যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখানে হয়তোবা কারোর সাথে খারাপ কিছু ঘটতে পারে। তো সেই জায়গা থেকে আমি সকলের প্রতি প্রত্যাশা রাখবো সকলে যে যার জায়গা থেকে সচেতন থাকি এবং সতর্ক থাকি, এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কারোর সাথে না ঘটে সেই জন্য সকলে একযোগে সতর্ক থাকি।